আমি প্রতিদিন চণ্ডীকে না জানিয়ে আমি কচুরি পাড়া যাই। আজ আমার মনোবিলাস, আজ আমি পুনরায় যাব কচুরি পাড়া, কিন্তু আমায় সাজিয়ে দেবে কি? আমি বিষড়া বাহনে চড়ে আমি যাবো ওই কচুরি পাড়া, কিন্তু চণ্ডীকে ফাঁকি দেব, কিন্তু সাজাবে কি আমায়? অপরদিকে আমার নন্দী ভেঙ্গি তারা ভাম ধতরা সুন্দর করে আমায় অর্পণ করে দিয়েছে, আমি সেবন করবো হরি ওম দর্শন। তাই আজ আমার মনোবিলাস, আমি নারদ ছাড়া তো আমি সাজতে পারি না, তাই আমাকে সুন্দর করে সজ্জিত করে দেবে। তাই আমি ডাকি, কোথায় দেবর্ষি নারদ? নারায়ণী নারায়ণ, আর কিসের বিলম্ব? মামা যে আমায় ডেকেছে, মামার কাছে ছুটে যায়। নারায়ণ নারায়ণ, তাই বদনে কৃষ্ণ নামিনী কৈলাস যাব আমার মামার নিকটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণেরই নাম করে নে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পলাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পলাবে। নারায়ণ নারায়ণ,
প্রিয়া দিল উড়ায়া করি একদিন তোর নারদ, তুমি আগমন করেছো আমার আমি আগমনে করেছি কৈলাসী ধারে। আয়ুষ্মান ভব নারদ, আয়ুষ্মান ভব। আমি তোমায় কেন ডেকেছি তুমি জানো নারদ? কেন ডেকেছো মামা? আজ আমি তোমায় কেন ডেকেছি জানো? আজ আমি ডেকেছি তোমায়, আজ আমি আবার ওই যাবো আমি কচুরি পাড়া। কুচনি পাড়া? না নারদ না, আমি তোমায় মিথ্যে বললাম। আমি যাবো কমল বনে, পুষ্প বনে। ও কমল বনে যাবে? নারায়ণ নারায়ণ, আমি ভেবেছি আবার মনে হয় মামা কুচনি পাড়ায় যাবে। তবে তুমি আমায় ভালো করে সাজিয়ে দাও নারদ। সাজিয়ে দেবো? হ্যাঁ। তাই? হ্যাঁ, তুমি আমাকে সজ্জিত করে দাও। তাই করবো মামা। আর তুমি না থাকলে তোমাকে একেবারে সত্যি বলেছে নারায়ণ নারায়ণ। মামা ভাগ্নে যেখানে, বিপদে নাই সেখানে। সত্যি নারদ। তাই মামা ভাগ্নে, সাজিয়ে দেবো সত্য, হ্যাঁ। কমল বনে পুষ্প চয়ন করতে যাবে, কিন্তু হৃদয়ে এত আনন্দ তো কোনোদিন ছিল না। নারদ, নারায়ণ নারায়ণ, ভুল করে ফেলিনি তো? একটি কথা বলবো নারদ। এমন কি কথা? এই যে আমি কমল বনে যাবো, হ্যাঁ মামা। তোমার মামিমা যেন জানতে না পারে নারদ। কমল বনে হ্যাঁ। যাবেন, আমার মামিমা জানবে না? না না, তুমি তোমার মামিমাকে কিন্তু বলো না। না, না, আজকে আমি মামা। চুপি চুপি যাবো। হ্যাঁ নারদ। চুপি চুপি? হ্যাঁ। আচ্ছা মামা, তুমি চুপি চুপি যাও, আমি মামিমাকে বলে আসি কি মামা পুষ্প। নারদ! আমি তোমায় বারণ করলাম, মামিমাকে বলবো? তুমি কখনো বলবে না নারদ। বলবো না, হ্যাঁ। বলবো না। এবার তুমি আমায় সাজিয়ে দাও মনের মতো করি। সাজিয়ে দেবো? হ্যাঁ। বেশ মামা, আমি তাই করবো, তোমাকে সাজিয়ে দেবো সুন্দর করে। মামা সাজে গো কৈলাসপতি ভোলা মনে সর। অপূর্ব নারদ। মামা সাজে গো কৈলাসপতি ভোলা মনে সর। মামা গলাতে রুদ্রাক্ষ দিয়া সাজাইলাম তারি গো।
নারদ আমায় মানিয়েছি কেমন? অপরূপ সুন্দর। তো যদি আমার মামিমা দেখে না মামা, তাহলে কি হবে নারদ? তবে পাগল হয়ে যাবে। পাগল হবে না, পাগলিনী হবে। হ্যাঁ, পাগলিনী হবে। নারদ এবারে আমি আর বিলম্ব করবো না, আমি অবিলম্বে অতিক্রম করে যাবো। আমি কমল বনে পুষ্প সেবা বেশ কৃষ্ণ। বেশ মামা, তাহলে আমি আসি নারদ, এসো আমি আসি। এসো মামা। হরি ওম দর্শন, নারায়ণ হরি ওম দর্শন, নারায়ণ। হরি ওম দর্শন। মামার তো মনের কথা আমি বুঝি। মামা যে কোথায় যায় কোথায় না যায় সবে নারদ ঋষির কাছে খবরে রয়েছে। আমি হলাম এই নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। এই সংবাদ মামিমার কর্ণে দিলে আমার অশান্তি লাগবে। আমি তাদেরকে অনেক আনন্দ করবো। নারায়ণ নারায়ণ। তাই আমি বিলম্ব না করে মামিমার নিকটে গিয়ে সকল কথা খুলে বলবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই মামিমাকে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, গৃহে পাওয়া যাবে। আর বিলম্ব না করে মামিমার নিকটে ছুটে যাব। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
শক্তি মহামায়া আমি ভগবতী জগত জননী শঙ্কর নন্দিনী জগত জননী শঙ্কর নন্দিনী আমি দেবী দুর্গা গো আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ও জাগো প্রতিদিনের ন্যায় আমার স্বামী ভোলানাথের লাগি আমায় ভাঙত চূড়া মারতে হয়। শ্মশানে মশানে থাকে আমার স্বামী, তাই যাই আর বিলম্ব নয়, সময় মতো তার সেবার ব্যবস্থা আমায় করতে হয়। তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে কৈলাসে আমি স্বামীর লাগি ভাঙত চূড়া বাঁধব। নারায়ণ নারায়ণ, এই তো সন্মুখে যেন মামি মার কোটে, আর বিলম্ব না করে মামি মারি নিকটে চলে যায়। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, বৃন্দাবনে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। একই ভাগিনী রাজ কি হেতু আগমন মোর কৈলাসে? মামি মা কি হেতু আগমনে জানো? আনন্দের খবর। ও মা, বলি ভাগিনী, হ্যাঁ। আমি বলি শুনো ভাগিনী, আমারও বছর
কিসের কারণে? ঢেকির উপরে ঘুরো ভাগিনে ত্রিভুবন জানে। সত্য সত্য। আরে ঘরে ঘরে ঝগড়া লাগাও মনে মল্ল জানি। বলো ভাগিনি, আজকে কি সংবাদ নিয়ে এসছো? কি সংবাদ? আজ আনন্দের খবর, নিরানন্দের খবর, দুঃখের খবর, বেদনার খবর, কষ্টের খবর, এ কি একটি খবরই নিয়ে এসেছি মামিমা। এমন কি খবর নিয়ে এসছো বলবে তো? আনন্দের কথা শুনবেন? কি? তবে শোনো, আনন্দের কথা হলো মামিমা কি মামা আমায় বলেছে। কি বলেছে? মামা ও বলেছে ভাঙ ধতুরা বেটি প্রস্তুত করতে। তাই তো আমার ভোলানাথ এমনটি বলেছে। জীবনে না মামিমা, তাহলে তোমার নাম করেনি। মানে তুমি যে ভাঙ ধতুরা কষ্ট করে বাঁধছ সে কথা বলেনি, তাহলে অন্য কথা, আনন্দের কথা বলেছে। নারায়ণ নারায়ণ কি বলেছে শুনবে? কি? মামা বলেছে কি ভাগিনী, আজ অনেক দিন থেকে আমার মনটা শুধু চাইছে। কি? শুনেন না, রাখছেন কেন? শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাগ্নে বল। তারপর মামা বলল কি কি? আমার ভয় লাগছে। দাঁড়াও! এমন ভাষা বলবে তুমি আমার সম্মুখে? তুমি জানো না আমি আত্মা শক্তি মহামায়া। তুমি খুলে বলো। বেশ, আমি বলছি। তারপর মামা বলল যে কি আমি প্রতিদিনের নেই যেমন খিচুড়ি বানা যায় সেই মতন আজকে ভাগ্নে আমি যাব খিচুড়ি বানাই। শোনেন না, এবার বেদনাটা শুনেন না। তারপর বেদনার বলল কি ওই সরোজা ডোমানি নাই, হ্যাঁ হ্যাঁ, কি বললো ওকে নাকি ওকে কি ওকে? আই কি ওকে? বলবে কি বলো? কষ্টের সবুজি করে বলো। বলছি তো কি ওকে? এত রাখছো কেন? ওই সরোজা দেবনি আমি তো তাকে চিনি না। ওকে কি কি করবে? কি করবে? শুনেন না, কি? আমায় বলতে দেন এবার কষ্টেরটা। এত পুরো কষ্ট, আরে বাবা, কষ্ট। মানে এত কষ্ট আমার চোখ দিয়ে জল পড়ে না না, আমি প্রেম বাক্য বুঝিয়ে বলছি। তুমি সব কথা আমার কাছে খুলে বলো। কি হয়েছে? মামা গেছে হ্যাঁ সেই সরোজা ডোমানির কাছে। না, না। তাই তো বলি ভাঙরা ভোলা আমায় কৈলাসে ফেলে রাখা প্রতিদিন মায়া নিদ্রা দিয়া মরে যাই সেই সরোজ ডোমনির কাছে। সরোজ তাই নয়, মনে মনে মামা ভেবেছে হ্যাঁ তাকে তাকে কি? আই না বাংলা বলো তাকে কি তাকে বলো কি? শুনবে? বলো। এটা সবচেয়ে চোখের জলের মতো, এটা আবার কি হলো? এটা চোখের জলের মতো। বলতে ভয় লাগছে, না বললে হবে না, কেন আমি ঝগড়া দিয়ে বড় ভালো বলি। আরে খুলে বলো তাকে কি? তাকে বিবাহ করবে। এত বড় সেই আমার ভাঙরা বলা ওই সামান্য ওই সরজ তুমিকে বিয়ে করবে না। আত্মা শক্তি মহামায়ামী নারদ, এই মুহূর্তেই চলো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে করবো ক্ষমা, আর না হলে বুঝতে পেরেছ আমি আত্মা শক্তি মহামায়া। মামা, যদি মামাকে ধরতে চাও হ্যাঁ। তবে এই রূপে নয়, তাহলে? ছলনার আশ্রয় নিয়ে। ও তাহলে আমাকে সরজ দমনের কাছে যেতে হবে? হ্যাঁ, বেশ বেশ তাই হবে। আজকে দেখবো প্রতিদিন বুড়া আমায় ফাঁকি দিয়ে যায় ওই কুচিনি পাড়া সরজ দমনী পার হয়ে। এবার যাব আমি, দেখবো কিভাবে সে যায় ভাঙরা ভোলা। চলো দাঁড়ো, চলো। আমি দেবী দশ ভোজা, আমি দেবী দশ ভোজা,
সারে জনমনি আমার কর্ম সকলকে পারাপার করো। তাই তো নিত্যদিন আমার তরিতে পার হয়ে যায় সেই ভাবনা ভোলা। আজ কেন তার এত বিলম্ব হচ্ছে? না না না, আমি আর একটু অপেক্ষা করবো, দেখি সে আসে কিনা। তাই তো পালি তোলে দে রে নৌকায়, পালি তোলে সম্মুখে দেখা যায় সেই নদী, ওই তো সেই খিয়ানি। আমি ডাক দেব, বলিও সরোজা। কে কে অমন করে ডাকে? কার কার কণ্ঠস্বর? বলি আমি গো। কে গো তুমি? বলি তুমি নিত্যদিন এই খেয়া পার করো বুঝি? হ্যাঁ, আমি নিত্যদিন আমি খাওয়া পার করি, এই পার থেকে অপরে নিয়ে যাই, তাই তো আমার নাম হচ্ছে সরোজনমনি। তবে একটি কথা বলবো? বলো। বলি আজকের মতো আমি তোমার খেয়াটা বইব, কেমন? না না না, এই খেয়াবে আমার সেই সংসার চলে। এই খেয়া যদি তোমাকে দিয়ে দিই, কি করে আমার সংসার চলবে বলো? শোনো, আজকের মতো তোমার এই নৌকাখানি আমায় দাও, এর বিনিময়ে তোমাকে আমি অষ্ট অলংকার প্রদান করব। অষ্ট অলংকার? হ্যাঁ। এই অষ্ট অলংকারটি কিন্তু শোনো, বলো। তোমার যে রূপ, সেই রূপখানি আমাকে দিতে হবে, কেমন? বেশ, তবে তোমার এই অষ্ট অলংকার আমাকে দিলে তবে কি আমার সংসারে চলবে বলো? হ্যাঁ। বেশ, এসো, এই মধ্যে আমার রূপে তোমাকে সাজিয়ে দেবো। বেশ, এসো। আর বিলম্ব নয়, তুমি তোমার ওই পরিখানা কিনারায় নিয়ে এসো, আমাকে সাজিয়ে দাও। বেশ, তাই হবে। এই মধ্যে আমি তোমাকে আমার বেশি সাজিয়ে দিচ্ছি। বেশ। এই নাও। দেখি দেখি। ও মা, বলি আমাকে কেউ চিনতে পারবে না না তো? না না বাবা, তোমাকে কেউ চিনতে পারবে না, আমি তো চিনতে পারছি না। সত্যি অপূর্ব বানিয়েছে। এই নাও, তোমাকে যে বলেছিলাম এই অলংকার তোমাকে দিলাম, বেশ, শুধু আজকের দিনের জন্য। তাই পরের দিন তোমার নৌকা তুমি নিয়ে যাবে। বেশ, তবে আমি আসি। বেশ, ভালো থেকো। এসো সরি। হ্যাঁ, এই তো মায়ারূপ ধারণ করলাম আমি, সাজলাম
সরজল দমন। দেখবো এবার আমার ভোলানাথ আসে কি। আর বিলম্ব নয়, এই নৌকায় আমি বসে থাকবো। যেই সময় ভোলানাথ পারাপার হবে, ভোলানাথের সকল কুকৃতি আমি দর্শন করব। ও মনে মাঝি রে তো কেউ তুলি দিলি রে পালি তুলে যাবি রে ভেসে না জানি কোনে দেশ। কিন্তু সরোজা, আজ তোমায় এবং কেমন দেখাচ্ছে যেন। হ্যাঁ, আজকে মনে হচ্ছে তোমার এত সুন্দরী লাগছে তোমার। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। সত্যি বলছো? তোমার ওই সুন্দর বদনে একটি আমায় মিষ্টি করে গান শোনাও না। তোমার গানের ছন্দে ছন্দে আমি যাবো ওপরে। বেশ, তাই হবে। এই মুহূর্তে আমি তরিখানে নিয়ে বাইতে বাইতে তোমাকে ওই পারে নিয়ে যাবো। বেশ বেশ। ভরসা করি এ ভবকান্ডারি, হাল কি ছাড়িয়া তারে দাও 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 রে। অতি চমৎকার। নদী ভরা ধে বচনা তোকে কেন মায়ার তোরে
ধন্য ধন্য বাও 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 তোমার বয়োদর যেন দেখিতে সুন্দর। কি বলছো? আজ আমি আমার বাবার জন্য ধৈর্য ধরে রাখতে পারছি না। আরে দাও দাও তুমি আমায় আমায় শীঘ্রই করে না ছেড়ে দাও। আমি যে সারদা তুমি শীঘ্রই করে দাও। এসো এসো তুমি আমার বাহু লজ্জা নাই তোরে? সারদা দমনের সঙ্গে প্রেম করো যমুনার তীরে। এ কি তোমার বুদ্ধি? ভাত খাও ভাঙড়িয়ে, ভাত খাও ভাঙড়িয়ে আমারে না চেন? সারদার চাইতে রমণী আছে কোন যেন? তুমি বুঝতে পেরেছো কিছু? আমি সব জানি, আমি অন্তর্যামী। ও আর এই স্বর্গমর্তগত ত্রিভুবনে তোমার মতো এই হেন অপূর্ব সুন্দরী আছে কুঞ্জ। সারা তাই তো আমি জেনে শুনেই আমি তোমার কাছে অতি শীঘ্র গিয়েছি। ও তাই বুঝি? আর প্রতিদিন এনে নেয় ওই কৈলাসে মায়া নিদ্রা রেখে তুমি এই সরজনবীর তরিতে তুমি প্রেম করো এসে? চন্ডী, এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি কখনো ওই সরজা রমণীর এই তরিতে বরাবর হয় সত্যই, কিন্তু আমি তার সঙ্গে কোনো চালাকি করি না, তার সঙ্গে কোনো আমি বাক্য প্রয়োগ করি না। হ্যাঁ, তবে কেন তুমি এই মতো আমাকে ওই মায়া নিদ্রা দিয়ে কৈলাসে তুমি প্রতিদিন দাও কেন? কিসের জন্য? ও আমি কেন যাই? আমি যদি না যাই ওই ভূমি, তাহলে আমি যে ওই কমল মনে পুষ্প চয়ন করতে পারবো না। আর ওই পুষ্প চয়ন করে এনে আমি যে শীতলের মধ্যে আমি পুজো করতে পারবো না। বলে না? হ্যাঁ, তুমি সত্যি বলছো? শোনো চন্ডী, তোমার ছাড়া আর আমার এই পৃথিবীতে এই সৌন্দর্য আর কেউ নেই। আমি তো জানি না। আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তাই বলছিলাম বলে না? তুমি ফিরে যাও। আমি আর কিছু ভালো হলে আমি ফিরে আসবো আমার কৈলাস ভুবনে। তবে তুমি শীঘ্রই ফিরে এসো। হ্যাঁ। কেমন? আমি তোমার জন্য সকল ভাঙসুতুরা বিটি প্রস্তুত রাখি। বেশ বেশ তাই হবে যদি তাই তাহলে হবে। আমি আসি। বেশ। কিন্তু না, স্বামী আমার যেই কথা বলে গেল সেই কথাই
কিন্তু আমি একটা সত্যি মহামায়া, অত সহজে স্বামীর প্রীতি ছেড়ে দেবো না। তাই ওই মনোমাধি শ্রীপাল বিক্ষ হয়ে আমি ভোলানাথকে দর্শন করবো। যাই যাই, আর বিলম্ব নয়, অবিলম্বে আমি আমার কৈলাস ভুবনে আমি প্রবেশ করি। হরি ওম দস্য, হরি ওম দস্য, হরি ওম দস্য। হরি ওম দস্য, হরি ওম দস্য। আজ আমি আনন্দে আমি নৃত্য করব। হরি ওম দস্য। আমি ভীষণ ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। প্রণামে তবু চরণী। কে কে তুমি? পিতা, এই হেন সময় তুমি আমায় পিতা বলে ডাকলে? হ্যাঁ, আজ আমার আমার কি উদ্দেশ্যে জন্মগ্রহণ ও। করেছি বলো পিতা? আর আমার কি বা কর্ম? বুঝতে পেরেছি। তারপরে তুমি আমার এই নেট থেকে জন্ম নিয়েছ। হ্যাঁ পিতা, বেশ, তাহলে তুমি আমারই কন্যা। হ্যাঁ গো পিতা। তাই তুমি নেট থেকে জন্ম নিয়েছো বলে তোমার নাম আজ আমি দিলাম নেতা। এটা হ্যাঁ, পিতা গো, আমার নাম তুমি দিয়েছো, খুব পছন্দ হয়েছে। তবে পিতা, তবে আমার কর্ম কি পিতা? তোমার কর্ম, হ্যাঁ, তোমার কর্ম এখন তুমি বিশ্রামে যাও মা। সময় হলে আমি তোমার কর্মের কথা আমি বলে দেবো মা, বলে দেবো। পিতা, হ্যাঁ, আমার থাকার স্থান কোথায়? তোমার থাকার স্থান, হ্যাঁ পিতা। তোমার থাকার স্থান রয়েছে আমার ওই মন্দিরে একবার সেবা। বেশ যাবো, যাও, বেশ, তাই হবে। প্রণামী তবু চরণে গো পিতা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। দাদা, আজ আমি যে তাকে জন্ম দিয়েছি, এইবারে আমি এই পথ ধরেই চলে যাই। এই পথ ধরে আমি অতিক্রম করি, আমি যাবো আমার কৈলাস পুরীতে। এটি দেখছি আমি যেন এত সুন্দর ওই বৃক্ষের মধ্যে যেন দুর্গাদেবী, যেন দুর্গার যেন ভয়ঙ্কর আমায় অনুমান করেছে। আমি কোথায় রাখি? এই তো পদ্মপত্র, এই পদ্মপত্রে আমি এই বিষাক্ত বস্ত্র নইলে যদি এই জলের মধ্যে এক ফোঁটা পড়ে যায়, তাহলে হয়তো অনেক প্রাণী তারা প্রাণ হারাবে। হয়তো আমি পদ্মের মধ্যে আমি রেখে দিলাম।
প্রস্তুতি আচ্ছা তো কি সুন্দর, তাই চলো এই বস্তুটিকে আমরা যুগলে ভ্রমণ করি। ঠিক আছে, চলো এইটাই খুদার জ্বালায় এই বস্তু খেয়ে আমার যেন আমার উদার জন্য চলে যাচ্ছি না, কাউকে কোথায় যাব? না না না, চলো চলো আমি স্থানে তোমরা প্রাণ হারাবে। যেই শুক্র বিষাক্ত বস্তু তুমি খেয়েছো, আর বিলম্ব নয়, যেই পদ্মপত্র থেকে তুমি প্রাণ করেছো, সেই পদ্মপত্রে তুমি আবার উদ্ধার করে দাও। চলো আর বিলম্ব করবো না। এই যে বস্তুটা আমরা খেয়েছি এর মধ্যে আবার বর্তমানে উচার করে দেবো। এসো কি শান্তি পেয়েছি। চলো আজ আমি শান্তি পেয়েছি। চলো আর এই স্থানের ওপর আমরা চলো আমরা অন্য স্থানে যাই। এসো এসো চলো। আমি নাগের রাজা, আমি হচ্ছি বাসুকিরা। তাই সমস্ত নাগ কোনো বিপদ আপদে পড়লে সমস্ত নাগের দায়িত্ব আমার। এই পাতাল পুরীতে আমার বসবাস, তাই আমি বাসুকিরা। আমাকে 33 কোটি দেবদেবী রাজা দেবরাজ দায়িত্ব দিয়েছে সপ্তম ভাণ্ড অমৃতে। সেই দিন সমুদ্র মন্থন হয়েছিল, সেই দিন দায়িত্ব দিয়েছে অগবাসরে নাগ সমস্ত দেবতা ভক্ষণ করার পর এই সপ্তম ভাণ্ড বিষ তোমার দায়িত্বে রইল। আমি সুন্দর করে যত্ন সহকারে আমার দায়িত্বে রেখেছি। সেই দেবরাজের দেওয়া সপ্তম ভাণ্ড বিষ সাথে অখণ্ড না হয়, তাই দায়িত্ব আমাকে পালন করতে শিখি। সম্মুখে দেখতে পাই একটি ডিম্ব। এইরকম দৃশ্য তো আমি কখনো দেখিনি। এই তো সেমন তেমন ডিম নয়। না, আমি তাকে পরীক্ষা করব, আমি তাকে দেখব সে কি হয়েছে। না, এই তো সামান্য ডিম নয়। এই ডিমকে আমাকে দেখতেই হবে, জানতে হবে এই ডিম থেকে ভেসে এলো। আমাকে জানতে হবে, জানতে যদি হয় তবে তবে ডিমের আমি তো কিছু করতে পারবো না। তাই তো এই ডিমকে যদি পরিবর্তিত করতে হয় তবে তবে আমাকে ব্রহ্মদেবকে স্মরণ করতে হবে। বেশ, আমি ব্রহ্মদেবকে ডাকবো।
বিশ্বকর্মা। তারপরে থাকবো আমি আমার বিশ্বকর্মাকে। কোথায় কোথায় বিশ্বকর্মা দেবতা? ও তুমি আকৃতি করে দাও, দেখা দাও প্রভু, দেখা। ক্ষান্ত হও, ক্ষান্ত হও বৎস। প্রভু, তোমার তপস্যায় আজ আমি সন্তুষ্ট। বলো, কি বা হেতু স্মরণ নিয়েছ আমার? প্রভু প্রভু, আমি তোমায় স্মরণ নিয়েছি। আমার পাতার প্রীতি অদ্ভুত একটা ডিম্ব, সেইটাকে আমি তো কোনো কিছু স্পর্শ করতে পারি না। তাই তো তুমি ডিম্বটাকে প্রস্ফুটিত করে দাও। তাকে কি হচ্ছে সে আমি দেখতে চাই। নির্মাতা নির্মাণ করব অবশ্যই। কিবা রহস্য রয়েছে ওই ডিম্বর মধ্যে, কিবা তার আকৃতি প্রকৃতি। আজ ডিম্ব দিয়ে আমি তৈরি করব। সেই ডিম্ব কি আছে তার মাঝে, তাই সুন্দরভাবে নির্মাণ করে দিলাম। তবে ডিম্ব থেকে এক সুন্দর আকৃতি, তবে সেই আকৃতি আমি দিচ্ছি, কিন্তু তার জীবন দিতে পারবো না। আজ দর্শন করো বসতিনা, ডিম্ব থেকে নির্মাণ করছি তবে সুন্দর মূর্তি। সুন্দর একটা কাঠের মূর্তির মতো আমার সামনে চলে আসলো ভেতর থেকে ভেসে। ওই বিশ্বকর্মা ওই দিন থেকে তৈরি করে দিল, আকৃতি করে দিল। তাই তাই চলে এসেছে চারটি হাত, দুটি কত সুন্দর রূপ, কিন্তু কথা বলতে পারে না। তার অন্তরে ঠিক নেই। আর ঠিক যদি না থাকে, সে তো কথা বলতে পারবো না। আমার সর্বদা কাছের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। তাই তো আমি আমার ব্রহ্মকে স্মরণ করবো। ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, ও ব্রহ্মদেব, দেখা দাও প্রভু, দেখা সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। বাসুকিরাজ, কেনই বা স্মরণ করেছ বলে প্রকাশ করো মনে নিকটে। নিশ্চয় বলবো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমার পূজায় সন্তুষ্ট এবং কার কাছে ছুটে এসেছিল বলে আমার কাছে আমি বলবো। এই যে স্মরণকে বিশ্বকর্মাকে স্মরণ করে সুন্দর করে একটা তৈরি করেছি। চারটি হাত, দুটি পা, কত সুন্দর নয়ন, বদন হাসি মুখে বদন, কিন্তু তোমার মনের বাসনা কিন্তু কথা বলতে পারে না। তার অন্তরে প্রাণ নেই। তাই তো বলছিল প্রভু, তার অন্তরে তুমি প্রাণ করতাম। বাসুকি, হ্যাঁ, আজ তোমার পুজো সন্তুষ্ট হয়েছে আমি, অবশ্যই তার মধ্যে প্রাণ সঞ্চার করবো। বেশ। প্রণাম হই, আয়ুষ্মান ভব। সাধু সাধু সাধু।
আমি আমি সেই প্রজাপতি ব্রহ্মা তোমার মতো প্রাণ প্রতিষ্ঠা করেছি। তাই তো তোমার সেই ভুবন মোহিনী রূপ, নয়নে চতুর্ভুজা, মুখখানি দেখে যারা বড় হয়, সকলের বড় আশাকে পূর্ণ করবে। তাই তো আজ থেকে তোমার নাম দিলাম আমি মনসা। তাই তো সৃষ্টি করছে ব্রহ্মদেব। বাসুদেব, প্রভু এবার আমার বিদায় নিতে হবে। প্রণাম তোমার চরণে। আয়ুষ্মান ভব। কিন্তু তুমি তো বললে না আমায়, তুমি কে? বলবো আর আমি আমি বলবো না তো যাবো কোথায়? আমি তো বড় আনন্দ পাচ্ছি তোমাকে দেখে, আমি বড় খুশি হয়েছি। আমি যাবো আমার নাক কনকনে থেকে বলে পাতাল করিতে হ্যাঁ, পদ্মলাল ভেদ করে এসেছে একটা ধৃঙ্গ। বিশ্বকর্মাকে দিয়ে তোমার আকৃতি গঠন তৈরি করে দিয়েছি, ব্রহ্মাকে স্মরণ করে দিয়ে তোমার অন্তরে ছিট দিয়েছি। তারপর সেই ব্রহ্মদেব তোমার নাম দিল পদ্মাবতী। মনসাকে পূর্ণ করবে বলে মনসা, আর তুমি পদ্মলালে ভেদ করে এসেছো, তার তোমার নামের মানে পদ্মাবতী। আমার নাম পদ্মাবতী। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে। আমি তোমার দাদা, তুমি আমার ভগ্নী। দাদা, প্রভু চরণে প্রণাম করি। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু কিন্তু আমার যে বড় খিদে পাই। সে কি? কি বললে তুমি? হ্যাঁ, কি বললে জানো? ক্ষুধার জ্বালায় তুমি ছটফট করছে। বেশ, তোমাকে মনে তোমার স্বীকৃতি দিয়েছি। আমি তোমাকে দাদা, আমি তোমার দাদা হয়েছি। তোমার যদি ক্ষুধা লেগেছে তবে আমি নিশ্চয় তোমার ক্ষুধা চলে যাবো। কেমন করে হট না কেন, আমি তোমার ক্ষুধা নিবারণ করবো। তুমি দাদা, আমায় কিছু দাও না। করবো ধৈর্য রেখো। তবে একটি কথা বলে যাইব। এমন কি কথা? তোমার জন্য আমি ছুটে যাব, কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তরে এই 3 জায়গায় যাবে। হ্যাঁ, কিন্তু যাবে না আমার আদেশ। ওই দক্ষিণে চুক্তি করে আমার আলোয় বসে থেকো। আমি উল্কার নাই ছুটে গিয়ে আমি তোমার ক্ষুধার ব্যবস্থা করছি। তাই হবে। সে কি বলেছি আমায় দাদা? পূর্ব পশ্চিম সকলে দিকে যাবে, কিন্তু যাবে না সেই দক্ষিণী দিকে। আমার যে মনে কোনো দুর্যোগ চিন্তা আসে, কি বা রয়েছে সেই দিকে। দাদা, যে দেখবো আমি ছুটে যাবো। এদিকে আমার এই খিদে জ্বালা যেন আরে সহ্য করতে পারি না। কোথায়? এই তো এক এক করে যেন সপ্তম ভার কি যেন সজ্জিত রয়েছে। না না, আমি যেন পানি করবো। এই তো রয়েছে আর একটি মাত্র ভার। এই তো এই তো আমার কোনো জায়গা নিবারণ হয়েছে। আজ আমি আনন্দ। দাদা,
মণ্ডপে দেখি কেন দাদা? অবাক হয়ে চেয়ে থাকবো না মনসা। কেন? সমুদ্র মন্থন যেই দিন হয় এই সেই দিন সমস্ত দেবতা এই অগ্নিশক্তি ইন্দ্রদেব আমাকে দিয়েছিল সত্য ভাগ্য যন্ত্র রাখতে। এটা অন্য কিছু নয়, এটা বিষ। ও, নারী হয়ে এই বিষকে তুই হজম করেছিস। বাবা, কি বললি? সত্য ভাগ্য বিষ? এ বিষ নয় দাদা, যেন অমৃত পান কি বলছো করেছি, তুমি? যেন আমি সুধা পান করেছি। সে দেখো, তোমার কিছু হয়নি তো? তোমার কোনো অসুস্থ বোধ হয় না তো? তোমাকে খারাপ লাগে না তো? চুপ চুপ। যেতে পরিমাণে সেই অমৃতকে ভোজন করলে ইহলোক থেকে পরলোকে যায়। আর সেই একটা সামান্য একটা নারী একে একে সত্য ভাণ্ড অমৃত বিষকে হজম করে দিয়েছে। এ তো অসম্ভব। বেশ, বলো দাদা। একে একে সত্য ভাণ্ড যখন অমৃত বিষকে তুই হজম করেছিস, আমি তোর দাদা, তাই তো লাশ থেকে নাম দিলাম বিষ হরি। একে দিয়ে আমার এই তিনটি নাম হইল, কিন্তু দাদা আমার বড় যে ইচ্ছা হয়, এই ছয় কি জানো, যতবারে তোমায় জিজ্ঞেস করি, ও দাদা আমার মাতা কোথায়, আমার পিতা কোথায়, তুমি তো আমায় বলো না। কিন্তু শোনো না গো, এবার তোমার কাছে আমি জানতেই চাই, কে কে আমার পিতা, কে আমার মাতা? আমি যে পিতৃ দর্শন করিতে চাই, আমি যে মাতারে দর্শন করিতে চাই, তুমি বলো না। পদ্মনারী ভেদ করে যদি তুমি আমার কাছে এসেছো, হে তোমাকে মানুষের আকারে আকৃত করেছি, ধর্মকে দিয়ে তোমাকে জীব দিয়েছি, কিন্তু তুমি আমার মেয়ে নয়। আমি তোমাকে ধর্ম দিইনি, লালন পালন করে তোমাকে বড় করেছি ঠিক, কিন্তু তোমার পিতা হচ্ছে উল্লাসে ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বর? কিন্তু আমি কি করি, কি করে যাব আমি আমার পিতার কাছে দাদা? এই সদমদল পদ্মাবতী পদ্মনারী ভেদ করে জমিয়ে যেখানে এসেছে পাতালে মধ্যে, এই পাতালে পুরীতে পদ্মনারী ভেদ করে যাও ওই কৈলাসপুরীতে। কৈলাসপুরীতে দূর থেকে দেখবে তুমি তোমার পিতা ধ্যানে চক্রে মত্ত হয়ে থাকবে, বড় বড় ঝঞ্ঝা, সারা অঙ্গে ছায় ভস্য মাখা, সেই তোমার পিতা। সেই আমার পিতা? বেশ, তাই হবে দাদা, এই মধ্যে ছুটি যাবো আমি পিতৃ দর্শনে। হ্যাঁ, আমি যে এই সময় যেতে চাই। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হে দাদা, তোমাকে বলে স্বীকৃতি দিয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে বোন। তোমাকে দর্শন করার পর বড় আমি বড় আনন্দিত হয়েছি যে আমার এই পাতার বলিতে তুমি থাকবে। আমি তোমাকে দাদার স্বীকৃতি দিয়েছি, এই জন্য বলে ভালোবাসা ভালো, ইতিমধ্যে ভালোবাসা ভালো নয়। তোমাকে সমস্ত কথা উজাড় করে ঘুরে নেওয়ার পরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বোন। আমি কেমন করে তোমাকে ছেড়ে থাকবো বোন বলো? আমি যে দর্শন করতে চাই পিতা, তাই খেলো না, আমার প্রাণ ধরে আশীর্বাদ করে দাদা। বেশ বেশ, পদ্মাবতী তুমি তাকে দর্শন যখন করতে যাবে আদেশ করলাম, তুমি যাও। কেঁদো না দাদা, কেঁদো না দাদা, কেঁদো না দাদা, কেঁদো না দাদা।
চলে গেল, পদ্মাবতী আমাকে ছেড়ে চলে গেল। পদ্মাবতী হরি ওম তস্মৎ, হরি ওম তস্মৎ, হরি ওম তস্মৎ। আজ আমি এই কমলবনে আমি ধ্যান যজ্ঞে বসব। হরি ওম তস্মৎ। বসুন্ধরা বলেছে মস্ত তুমি আছে জানা, ছাই ভস্য অঙ্গে মাখা, গলায় রয়েছে রুদ্রমালা। পিতা! সে কি? পিতা তো ধ্যানে মগ্ন। যে করে হোক না কেন আমার পিতার ধ্যান ভঙ্গ করতে হবে। যখনই পিতা ভোলা একটিবারে জাগ হে মহাদেব, তুমি করো করুণা। হে আমি কি স্বপ্ন দেখছি? না, আজ আমি সুন্দরীর সঙ্গে আজ আমি দাঁড়াও, এসো এসো, তুমি আমার কাছে সুন্দরী, আমার বাহুতে এসো, এসো সুন্দরী, দাঁড়াও, আমি তোমার পাগল হয়ে গেছি, এসো। আমি কখনো বিশ্বাস করি না আমার কন্যা হতে পারো তুমি। তুমি এরকম সুন্দরী, তুমি আমার জন্য এসেছো, আমার বাহুতে এসো, আমার এসো এসো।
এসো হয়তো আমার বিস্ময় নেই ভিতরে ওই চৈতন্য করে ফেলিব এসো ভিতরে এসো পদ্মাবতী এ কি করেছো? এ কি করেছো তোমার এই পিতাকে? আমায় যে পিতা কন্যা বলে মেনে নিতে চায় না, সুন্দরী বলে আমায় উপহাস করে। অনর্থ অনর্থ মহানর্থ। একই নারদ ঋষি ব্রহ্মদেব কি নবচরণে নারদ ঋষি স্বতন্ত্রা আয়ুষ্মান ভব। নারায়ণে নারায়ণ ঘটনে অঘটন। আজ পদ্মাবতী সায়নে নয়ন বীজ দিয়ে আজ কৈলাসপতি অরিশ্বরকে রলিয়ে দিয়েছে। মনসা একই করতে চলেছিস? আমায় পিতাজি কন্যা বলে মেনে নিতে চায় না, মেনে নিস। সে আমায় সুন্দরী বলে বারে আমায় মনসা এই মুহূর্তে তুমি তোমার পিতার চৈতন্য ফিরিয়ে দাও, নচেত সৃষ্টি যাবে রসদানে, ধ্বংস হয়ে যাবে ব্রহ্ম বিষ্ণু। নারায়ণে নারায়ণে যদি অচৈতন্য না মানলো মহাদেবে, তাহলে পুরো সৃষ্টি যেন পুনরায় হয়ে যাবে। এই তো চেয়ে দেখি যেন পাহাড়ে পর্বত ভেঙে পড়ে নারায়ণে নারায়ণে এই মুহূর্তে ঝুলে যাবো। মামি মারি বিপদে নারায়ণ তাই হবে। পিতা আর যেন ওই সুন্দরী কোথায় সুন্দরী? কোথায় সে সুন্দরী? কোথায়? নারায়ণে নারায়ণে পিতা প্রজাপতি ব্রহ্মদেব একই করতে- আপনি এই স্থানে আগমন করেছেন শির করো। একই করতে চলেছে আর মনসা? কেন কেন আমার পথ রোধ করেছিল? আমায় পথ ছেড়ে দিন, আমায় পথ ছেড়ে দিন। ক্ষান্ত হয়নি মহেশ্বর, একই অর্থ করতে চলেছে। অনর্থ? হ্যাঁ, কি অনর্থ করতে চলেছিলাম আমি? যাকে তুমি সুন্দর মনে প্রকাশ করছো, হ্যাঁ, সেই সুন্দরী না, সেই হচ্ছে তোমার কন্যা। আমার কন্যা? সত্যি? হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি যখন বলছেন আমি ধ্যান যোগ্য দেখতে চাই, আমি নিজের ধ্যান যোগ্য দেখতে চাই, সে কি আমার কন্যা? ও ও কি দেখতে পেলাম আমি? সে অন্য কেউ নয়, আমারই অমরদত্ত কন্যা। আমি না জানি না বুঝে বড় অপরাধ করেছি, তাই এই অপরাধে তো ক্ষমা হয় না, মা হয় না। বুঝতে পেরেছে। ওই মা, বলো পিতা, তুমি আমার অনুজাত কন্যা, এই আমার অবশ্যই জন্ম তোমার, তাই আমি তোমার নাম আজ আমি দেব আমার মানুষ করা কন্যা, তাই তোমার নাম হচ্ছে মনসা। আর পাতাল করিতে তোমার জন্ম হয়েছে বলেই, পদ্মনলে ভেদ করে তুমি এসেছো বলেই তোমার নাম পদ্মাবতী। পিতা হ্যাঁ? আর আমার এই ভান্ডি জন্ম হয়েছে বলে তোমার নাম দিলাম বিশ্বহরি। তাই হবে পিতা। মহেশ্বর, এই প্রজাপতি ব্রহ্মদেব, সকলের কথাই জ্ঞাত হলে এবার আমরা গন্তব্য স্থানে গ্রহণ করি। বেশ বেশ। নারায়ণ নারায়ণ আমি যে মাতার দর্শন করিতে চাই, মনসা বলো পিতা। মাতৃ দর্শনে যাবে বলে তোমার বড় বড় আশা। এই বেশ, আজ আমার মাতৃ দর্শনে তুমি নিশ্চয় যাবে। আমি তোমায় নিয়ে যাবো আমার ওই পুষ্পের করণ্যের মধ্যে, তোমায় মক্ষিকার অনুসরণ করতে হবে। আর ওই করণ্যের মধ্যে রাখবো, আমি তোমায় নিয়ে যাবো আমার ওই শীতলা মন্দির। নিশ্চয়ই তুমি তোমার মাতৃ দর্শন করতে পারে। তাই হবে পিতা। এসো এসো পদ্মাবতী, এসো আমার এই করণ্যের মধ্যে তুমি আমার কৈলাস পড়িতে এসো।
বিলম্ব নয়, এই মুহূর্তে কৈলাসে আমি স্বামীর লাগি ভাঙিতরা প্রস্তুত করতে হবে। আমার সামনে শ্মশান বসানে থাকি, এনেই বলবি চণ্ডী তুমি আমায় সেবার ব্যবস্থা করে দাও। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তেই যা। নারায়ণ, নারায়ণ, অনিষ্ট, অনিষ্ট, অনিষ্ট। একই নাড়ু, ভাগ্নি নাড়ু হঠাৎ করে হন্তদন্ত হয়ে কৈলাস ভুবনে কেন? আজ কৈলাস ভবনে কেন জানো মামিমা? কেন? বড় অঘটন হয়েছে। কি এমন অঘটন হয়েছে? অঘটনটা কি জানো? কি? আজ মামা এক অপরূপা সুন্দরী নারীকে না! আবার সেই সংবাদ নিয়ে এসেছে তুমি? অপরূপা সুন্দরী? শোনো না মামিমা, অপরূপ সুন্দরী, এত তারি রূপ, মামার রূপ দেখে পাগল হয়ে গেছে। তাই তোমাকে না জানিয়ে মামা পুষ্পের শাড়িতে তাকে লুকিয়ে নিয়ে আনছে। ও, এই বুঝি আমার তিলোচনের কাণ্ড? হ্যাঁ, আমার চাইতো রূপসী নারীকে ওই পুষ্পের কর্ণীর মাঝে মায়া করে রখিয়ে রেখেছে এই কৈলাস ভুবনের গোপন মন্দিরে। আবার তাই নয়, আবার তোমার কাছ থেকে বাঁচতে ছলনার আশ্রয় নিতে পারে। তাই? হ্যাঁ, তবে শোনো না, এই মুহূর্তে নিয়ে চলো আমাকে সেই গোপন মন্দিরে। আমি যাব, আমি দেখতে চাই কোন এমন নারীকে নিয়ে এসেছে, আমি দেখতে চাই। চলো না। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। মামিমা, এই তো সেই গোপন মন্দির, কিন্তু কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও মামিমা, দাঁড়াও। ওই যে দেখো পুষ্পের শাড়ি। ও, সত্যই বলেছ, এই পুষ্পের স্বাদের মধ্যে রয়েছে অনেকগুলো পুষ্প। একটি একটি করে পুষ্প আমায় আহতি দিতে হবে, তাই তো? সত্যই সেই যজ্ঞে একটি করে পুষ্প আহুতি দিতে হবে। এই, নারদ, মামিমা, কই বেরোবে? বিরাগে আমি নিজে নয়নে দেখেছি। বলে আরো পুষ্প দিতে হবে? আরো পুষ্প দিতে হবে। কি ব্যাপার? না, তুমি আমায় মিথ্যে কথা বলছো। এক এক করে সকল পুষ্প আমি শেষ করে দিয়েছি, বাকি রয়েছে পদ্ম পুষ্প। তথাপি বেরোলো না সেই নারী। মনে হচ্ছে সেই পদ্ম পুষ্পই রয়েছে। আহুতি দে তুমি সত্যি বলছো? মামিমা। সত্যি বলছো? বেশ, এবার আমি আমার 10 ভোজার উদ্ধারণ করে ওই পঞ্চপুষ্প কাষ্ট নিয়ে আমি অগ্নিকুণ্ডে আহতি দিলাম। তবে এই সেই নারী, নীলাব্জ বেহায়া নারী, মা, আজ আমার সতীন হয়ে তুমি এই কৈলাসে প্রবেশ করেছ। প্রাণী যদি বাঁচতে চাও, বের হয়ে দাও। আমি তোমার কন্যা মা। স্টপ দাও। তুমি আমার কন্যা, আমার কন্যা রয়েছে লক্ষ্মী আর সরস্বতী। ইহা ছাড়া আমার কন্যা নেই। তুমি আমার সতী, তুমি বেরোবে কি না? বেরোবে না? মানে বলো না বাবা। বলি মুখের কথাই বেরোবে না, কথাই বলে সোজা আঙুলে ঘৃণা বেরোবে। দেখা করতে হয় আমাকে। আমি তাই করবো। বলে, এই, বেরোবে কি না? বেরোবে কি না? বেরোবে না? বেরোবে না? কিভাবে আমার বেরো না মা? ওই পাপিষ্টি মুখে আমার মা বলে ডাকবে না। তুমি বেরোবে কি না? আমি তোমার কন্যা মা। এর একই কথাই তুমি আমায় বলে চলছো, কন্যা কন্যা কন্যা। এই, তুমি যাবে না। তাই তোমাকে আমি কি করে বের করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তাই
তোমাকে করলাম। আমি জানি সহ্য হয়ে যাবো আমার আমি যেতে দেবো বেরোবি না। এই তো মাথা আমার বাবু দুঃখ অন্ধ করেছে এই মুহূর্তে আমি বিষ্ণয়নে দর্শন করিলাম নারদ! এই শোনার কি হয়েছে? অমর বলে তুমি অবাক হয়ে শুনে এলে কেন নারদ? মনসা, একদিকে তোমার মায়েরা। নারদ! চলো নারদ, চলো ছুটে চলো। দেখি কোথায় এসে- একি, চণ্ডী, চণ্ডী, চণ্ডী! চণ্ডী! তুমি ছাড়া যে আমি একবারে বৃথা হয়ে যাবো চণ্ডী। আমি শূন্য। এ কি ঘটে গেল আমার এই কৈলাস পুরীতে? এই ঘটনা কি ঘটল না? চণ্ডী কেন কথা বলছি না? এই ঘটন ঘটাবার একমাত্র কারণ কারণ একমাত্র কারণ সেই মনুষ্য ভগবতী, তোমার ওই নয়ন থেকে এই এত জল কেন কেন কি হয়েছে পদ্মবতী? রক্ত ধারা হয়ে যাচ্ছে। আমার যেন বাচ্চাকে অন্ধ করেছে ঢুকিয়ে পদ্মবতী, আমি যে আর সহ্য করতে পারি না পদ্মবতী, তোমার এই বাম চক্ষু, তোমার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, কিন্তু ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ওই তোমার মেয়ে মাতা শক্তি দেবীকে ফিরিয়ে দাও। তোমার মাকে ফিরিয়ে দিবি, তুমিও নিশ্চয় তোমার নয়ন ফিরে পাবে। হ্যাঁ, কোথায় কোথায় সুন্দরী? চণ্ডী! ছি 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 ছি। চণ্ডী, এ কি করতে চলেছিলে তুমি? কেন তুমি কার সঙ্গে কি বলছিলে? কেন ওই নারীকে এই মন্দির থেকে আমি বিতাড়িত করতে চাই? তুমি তো অন্তর্যামী দেবী, তুমি তো সবই জানো। সেই নারীটা কে জানো তুমি? কে? সে আমার অবরসত কন্যা। আমার গর্ভে ধারণ কারণে তুমি সত্যই, কিন্তু আমার যদি কন্যা হয় সে তো তোমারও কন্যা। এ কি বলছো ত্রিলোচন? তাই দাও, দাও, তুমি তার ওই নয়নের যন্ত্রণা নিবারণ করে দাও চণ্ডী, দাও। বেশ, আমি অন্তর্ধান হয়ে দেখব, যদি সত্যিকারই এই কথা সত্য হয় তাহলে তাকে আমি কন্যা বলে মেনে নেব। ত্রিলোচন, চণ্ডী, সত্যি তো তোমার ঔরসজাত সন্তান এই কন্যা। ওরে মা, মাতা আমার যে নিবারণ করে চণ্ডী। যেন সহ্য হয় না মা বেশ, আয় মা, আমি পদ্মাস্ত বলে দিচ্ছি, এই চোখের জ্বালা তোমার নিবারণ হয়ে যাবে। কিন্তু পিতা পদ্মবতী, মাতা কি হয়েছে মাতা? আমি যে বাম চোখে দেখতে পারি না পিতা ও আমার বাম চোখ যেন অন্ধ পদ্মাবতী, আজ তোমার বাম চক্ষু অন্ধ হয়ে রয়েছে। আমি আমি ওই স্বর্গমর্তবা ভুবনে যত নাগগণ রয়েছে, সকল নাগগণের তোমার মতোই ঠিক একটি বাম চক্ষু অন্ধ হয়ে থাকবে। সকলেই তোমায় মা বলি ডাকবে পদ্মাবতী। তবে আয় পদ্মাবতী, আর বিলম্ব নয়, আমি তোর এবার মাতৃশ্রী, আমি তোকে কোলে তুলে নেব। তাই হবে মা এসে এই তো আমার সুবর্ণ সুযোগ মাতা তুমি আমার বাম চক্ষু অন্ধ করিনি এর প্রতিশোধ আমি নিয়ে নেব আমিও ছলনা করি পদ্মাবতী, তারে আমি কাকারি ভাঙি বই বলি ও পদ্মাবতী, আড়ালে বিড়বিড় করে কি বলছো? কিছু না পরে এসো। এই তো চণ্ডী! কি পদ্মাবতী, কি বললে? কি বললে পদ্মাবতী?
আর সহ্য করতে পারছি না। এবার কেমন লাগছে মা? সর্বশক্তি প্রয়োগ করি তোমার গাটা নিভে পদ্মাবতী, তুমি তোমার কমল হস্ত বলিয়ে যন্ত্রণা নিবারণ করো। এটি ত্রিলোচন, চণ্ডী, আজ যেন আমার বাম কাকলির জ্বালা যেন নিবারণ হলো, কিন্তু কিন্তু আমি জগৎ মাতা, সকলে নারীর মধ্যে আমার বসবাস, আমার বাম কাকুলিতে দেখা হয়ে গেল। ও নারী সমাজে আমি কি করে মুখ দেখাবো? চণ্ডী, সত্যই তো তুমি নারী সমাজে এই বাঁকা কাকলি নিয়ে কি করে তুমি মুখ দেখাবে? আমি আজ এই স্বর্গ বর্তমান ত্রিভুবনে যত নারীগণ জন্ম নেবে সকলের আজ থেকে বাম কাকলি থাকবে বাঁকা। আমি কথা তবে শোনো পদ্মাবতী, যাও তুমি বিশ্রাম করো। তাই বলে মা, যাবো প্রণাম হইতে ত্রিলোচন, কন্যা বলে মেনে নিয়েছি বলি পদ্মাবতী যে মায়া রূপ ধরে আমাকে এরকম করেছে ব্যবহার, আমি সকলকে বুঝি। শোনো একটি কথা, কি আমি বলো? তোমায় পরিষ্কার করে বলছি, কি বলতে চাও? তোমার ঔরসজাত সন্তান পদ্মাবতী যেন কৈলাসে না থাকে। চণ্ডী, নারদ, আমার কন্যা দিনের পর দিন বড় হতে চলেছে। সত্যই বড় হচ্ছে। প্রজাপতি ব্রহ্মদেবকে আমি শরণ নেব। হ্যাঁ। ও প্রজাপতি ব্রহ্মদেবায় নমঃ। ও প্রজাপতি ব্রহ্মদেবায় নমঃ। মহেশ্বর, হে প্রজাপতি ব্রহ্মদেব, বিবাহিত কারণ হে সৃষ্টিকর্তা, আমার এই একমাত্র কন্যা পদ্মাবতী দিনের পর দিন বড় হতে চলেছে। আজ আমার মনোবিলাস একটি সুপাত্র দেখে তার আমি করবো বিয়ের আয়োজন। বেশ, সেই সুপাত্র কোথায় পাওয়া যাবে আপনি কি বলতে পারবেন? বলতে নয়, তবে দেখতে হবে কোথায় পাওয়া যায় সে সুপাত্র। নারায়ণে নারায়ণ। আপনি তো সৃষ্টিকর্তা, আপনি কি বলতে পারবেন না? অবশ্যই পারবে, কিন্তু একটু ভেবেছি। ও আচ্ছা আচ্ছা। পাত্রের ব্যাপারটা যদি একটু খারাপ বেরিয়ে যায় মামা, তবে তো মনসার জীবনটা কয়লা হয়ে যাবে। রয়েছে হে মহেশ্বর, রয়েছে, কোথায় রয়েছে বলুন বলুন। আপনার ভক্ত জড়ৎকার মণি। আমার ভক্ত জগৎ করমণি, কিন্তু সে তো বৃদ্ধা, তার তো অনেক বয়স, আর আমার কন্যা তো সবে মাত্র কয়েক বর্ষ। তার সঙ্গে কি বিয়ে হবে? হবে হবে না, হবে, অবশ্যই হবে। ঠিক আছে। নারদ, নারায়ণ। যাও নারদ যাও, অবিলম্বে তুমি ওই জরৎকার মণিকে অনয়ন করো মন্দির হইতে। আমি তাই করব মামা, তাই করব। এই মুহূর্তে আমি প্রস্থান করব জলৎকার কাছে। কিন্তু মহেশ্বর, জড়ৎকার মণির কাছে যেতে হলে যেতে হবে সেই তপবনে। হ্যাঁ। তাই এই মুহূর্তে কৈলাস পরিত্যাগ করে চলে যেতে আমাদের তপবনে। হরি ওম বিদুষ। তপবনে বিরাজ করিলেন আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বরে। রাগা চরণে পুষ্প জল নিবেদন না করলে আমি জলে স্পর্শ করি না। সংসার ধর্ম পালন করার জন্য আমার পিতৃপুরুষ গণ অনেকে বলে গেছে, কাউর কথা শুনি সবাইকে বলেছে সংসার ধর্ম আমি জীবনে করব না। বলতে বলতে একের পর এক আমার পূর্বপুরুষগণ ইহলোক থেকে পরলোকে চলে গেছে। জানি না তাদের আত্মা শান্তি পেয়েছে কিনা। মনে হয় এই সংসার ধর্ম বড় কঠিন, এই ধর্ম আমার পক্ষে সম্ভব নয়। তাই তো আজ আমার কঠিন ত্যাগ করে মনে মনে স্থির করেছি, এই তপবন থেকে গভীর আর গভীর তপবনে যাব, যেখানে আমি মনে শান্তি পাবো। তাই সবাই যায় কৈলাস শিখরে নাকি তব বলে মনের স্বাদ পূর্ণ হয়। তাই
পথে চলেছি কৈলাস শিখরের দিকে। চাই না আমি কৈলাস শিখরে যাব। জড়ৎকারু, কে ডাকবে? আমি তোমার সেই পূর্বপুরুষ। পূর্বপুরুষ? হ্যাঁ, পূর্বপুরুষ নয়। আমি কতবার বলেছি সংসার ধর্ম পালন আমি করতে পারবো না। ওই কথা বাদ দিয়ে যদি আর কোনো কর্ম করতে বলো আমায়, আমি করতে রাজি আছি। বলো কি কিন্তু আজ আমায় এমন ভাবে দৈব মানে দিচ্ছ বলো? জড়ৎকারু, হ্যাঁ, শুধু তাই না, আমাদের এই বংশকে ধ্বংস করে দিলে সেই এক কুলাঙ্গার সন্তান আর বংশকে ধ্বংস করে দিল। বংশের পরিচয় ওগো হ্যাঁ, ওগো পূর্বপুরুষ নয়। আজ তোমাদের একে দেখে দৃশ্য, কেউ বা আছে ঊর্ধ্ব পদে, কেউ বা আছে নত মস্তকে, কেউ বা আমার দেখে আজ গাছের মতো ছুড়ে নিয়েছ। কেন তোমরা কেন এত কষ্ট করো? কেন কোনো কষ্ট বলো? শুধুমাত্র বংশের এক কুলাঙ্গারের সন্তানের জন্য। বংশের একমাত্র কুলাঙ্গার সন্তান হ্যাঁ, জানতে ইচ্ছে হয় সে কুলাঙ্গার ওই সন্তানের নামটা কি আমি জানতে পারি? আমি সেই সন্তান অন্য কেউ নয়, জানি কি? জড়ৎকার মনে হচ্ছে তুমি। কি বললে পূর্বপুরুষ? আমি কুলাঙ্গার বংশে, আমার জন্য তোমাদের এত কষ্ট, এত শাস্তি ভোগ করো। ও আমি তোমাদের তো আগেই বলেছি সংসার ধর্ম পালন করা আমার পক্ষে সম্ভব নয়। এই অনুরোধ আমায় করো না, আমাকে যেতে দাও কৈলাস শিখরে। আমি আমার আনন্দ আমাকে সন্তুষ্ট করে আমি ফিরবো, আমাকে যেতে দাও। বেশ, ছুটে যাও। কোথায়? মরিবার, মরিবার। হয়তো পূর্বপুরুষগণ চলে গেছে, আমি কাল বিলম্ব করবো না। ওদের কথা যতবার দৈববাণী রূপে আমার কণ্ঠ ঘুরে আসবে, ততবার আমার ধ্যানে মনে বসবে না। কারণ আমি এগিয়ে যাই, আমি কৈলাস শিখর দিকে এগিয়ে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হ্যাঁ, দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ। সকলের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আয়ুষ্মান ভব। প্রভু, যাকে বাবার জন্য ঋষি মনে ঋষি যোগী মহাযোগী যুগ যুগ ধরে তপস্যা করে পাই নাই, আজ কৃপা করে দর্শকে জীবন আমি ধন্য করেছি প্রভু। কিন্তু কোথায় চলেছে প্রভু? কোথাও নয়, তবে তোমার নিকটে এসেছি জড়ৎকারু। আমার কাছে হ্যাঁ, কি আমার জীবন ধন্য স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আজ আমার কাছে এসেছে। ওগো ব্রহ্মদেব, আমি সামান্য একটা ঋষি কুমার, আমি কি করতে পারি? আমি কিবা কাজে লাগবো ব্রহ্মদেব? আজ তোমার নিকটে এসেছি তোমার বিবাহের প্রস্তাব। তুমি সংসার ধর্ম পালন করার জন্য উনি। সে কি ব্রহ্মদেব? হ্যাঁ, আমার পূর্বে সে প্রতিজ্ঞার কথা থেকে আপনি জানেন না? আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি তো সবাই জানেন আমি কঠোর প্রতিজ্ঞা করেছি আমি সংসার ধর্ম পালন করবো না, আমি বিবাহ করতে পারবো না প্রভু। ভঙ্গ করো সেই শব্দ। তোমাকে সংসার ধর্ম পালন করতেই হবে বলবো। হ্যাঁ, একদিকে পূর্বপুরুষগণ, একদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, একদিকে দেবর্ষি নারদ, সবাই উচ্চ স্বরে চিৎকার করে বলে সংসার ধর্ম পালন করতে হয়। আমি কোন দিকে দেখবো? আমি কার কত শুনবো? আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি এর মধ্যে কোনো ছলনা রয়েছে, আর সেই ছলনা উদ্ঘাটন না করলে আমি ছেড়ে দেবো না। হে ব্রহ্মদেব, জড়ৎকারু, আমি সংসার ধর্ম পালন করতে পারি, তবে আমার কতগুলো শর্ত আছে। এমন শর্ত প্রকাশ আমার করো। শর্ত যদি মেনে নেওয়া যায় তাহলে আমি সংসার ধর্ম পালন করবো, কথা দিলাম। বেশ, আমার প্রথম শর্ত, যদি ভোলা মহেশ্বরে কন্যা হয় তাহলে আমি বিবাহ
বিবাহ করব। তথাস্তু, তাই হবে। ভোলা মহেশ্বরের কন্যা, তার মানে কি ভোলা মহেশ্বরের কন্যা তো নেই জানে। তাহলে ব্রহ্মদেব তথাস্তু বলে বর দিল আমায়। আমার দ্বিতীয় শর্ত, প্রকাশ করো। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে আমার নামের সঙ্গে যে মেয়ের মিল থাকবে তার সঙ্গে আমি বিবাহ করব। তথাস্তু, চমৎকার। আমার তৃতীয় শর্ত, আমি সংসার ধর্ম পালন করবো জয়রেশনে। যে আমার সহধর্মিনী হবে সে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যায় সেই দিনে তাকে আমি ত্যাগ করবো প্রভু। তথাস্তু চমৎকার, তথাস্তু। এক এক করে সব শর্তে আজ রাজি হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। তাহলে কি ভাবো? এই শর্ত যদি সঠিক হয় তাহলে আমি কথা দিলাম প্রভু আমি সংসার ধর্ম পালন করবো। বলুন আমি কোথায় যেতে হবে? এই মুহূর্তে তোমার ছুটে যেতে হবে। এই তপবাদ পরিত্যাগ করে কৈলাস শিখর। হ্যাঁ হ্যাঁ চমৎকার। বাবা, যদি কৈলাস শিখরে যেতে হয় তাহলে পেয়েছি যখন তোমার মুখের ওই কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমরা যাবো কৈলাস শিখরে। বলো না তুমি? নারায়ণী নারায়ণ, এই মর্ত ভুবনে আমি ডিঙি বাহন করে সকল ভক্তির কর্ণে কৃষ্ণ নাম পৌঁছে দিই, বাবা। যেন পাপ থেকে মুক্তি হয়ে পূর্ণ লাভে অর্জন করতে পারে। সাধু। তাই চলো কৃষ্ণ নামের সুরে সুরে আমরা যাই কৈলাস। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে এ কি? আমি দেবঋষি নারদমণিকে পাঠিয়েছি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে, কিন্তু এখনো পর্যন্ত হয়তো ওই জগৎকার মণিকে অনয়ন করতে পারছি না কেন? সুসংবাদ যেই পাত্রের দর্শনে গিয়েছিলাম বিবাহ করতে প্রস্তুত, প্রস্তুত, কিন্তু মামা কিন্তু কয়েকটি শর্ত রেখেছে। এমন কি শর্ত রেখেছে? এমন কি শর্ত? হ্যাঁ বলো নারদ বলো। বলেছে জলৎকার কি আমি যেই মেয়েকে আমি বিবাহ করব হ্যাঁ, জানো তোমার কন্যা হবে। আমার কন্যা? হ্যাঁ। এ তো আরো সুসংবাদ। আর কি বলেছে জানো মামা? বলেছে যে এই নারীর সঙ্গে আমার বিয়ে হবে হ্যাঁ। আমার নামের সঙ্গে যেন তার মিল থাকে। জরৎ করো। হ্যাঁ, আমার কন্যা নাম জরৎকারী। মহেশ্বর, হ্যাঁ ব্রহ্মদেব। বিয়ের পর চরৎকারের স্ত্রী চরৎকার নিতে হবে। হ্যাঁ, তাই তো আমি দিলাম তার নাম জরৎকারী। সেই শর্ত দিয়েছে যেদিন তার কথা অনর্থ করবে হ্যাঁ, তাকে পরিত্যাগ করবে। আমার কন্যা কোনদিন তার কথা অমর্যাদা করবে না। নারায়ণ নারায়ণ, তাই যেন হয়। আমি নিয়ে এসেছি নিয়ে এসো চরৎকার। নারদ। জয় হোক, এসো। জয় হোক আদি দেবতা দেবদেব মহাদেবের জয় হোক। তাই ঋষি কুমার জানাই তব আদি দেবতার রাঙা চরণে মণি শতকোটি প্রণাম। আয়ুষ্মান বাবু শরৎকার, আজ আমি তোমার এই কৈলাস আমি এনেছি। আজ তোমাকে আমার কন্যাকে বিবাহ করতে হবে। বেশ, আমি সম্মতি প্রকাশ করলাম মহেশ্বর। তাহলে কোথায় গিয়ে আছিস? না। আমার কন্যা পদ্মাবতীকে সাজিয়ে নিয়ে এসো তোমরা এই বিয়ের মণ্ডপে। কোথায়? সকলে এসো। কোথায় যেতে হবে? আমার জন্য জলৎ করে বিয়ে হবে। এসো, এসো দিব, এসো। প্রজাপতি ব্রহ্মদেব, আপনি এদিকে আসুন। এই গ্রামে চণ্ডী
বিয়ে হচ্ছে আমাদের গন্ধর্ব মধ্যে, সকালে ওরা ধরে দেবে, ওরা ধরে দেবেন। আমি যা বিবাহ সম্পন্ন হয়েছে, এবারে আমার কন্যা পদ্মাবতীকে অর্থাৎ আমার জামতা মণিবর আশীর্বাদ করবার জন্য সকলে আসবে। তবে এখানে এটা হচ্ছে কৈলাস শিখর। এই কৈলাস পর্বতে অনেক দেব দেবীগণ আগমন করেছে, নারায়ণ নারায়ণ তাই না? সত্যি মামা। নারদ, আমার একমাত্র কন্যা পদ্মাবতীর বিবাহে আজ সকলে যদি কোনো দান দক্ষিণা না দিতে পারে, তাহলে কিছু যৌতুক হিসাবে কিছু আশীর্বাদ তো করতে পারবে। তাই সর্বপ্রথমে আমাদের যিনি নায়ক বাবু হ্যাঁ নাই সুভাষ সরকার মহাশয়, এই পদ্মাবতীর বিয়ে দিয়ে আপনাকে সর্বপ্রথমে কিছু দান করে যেতে হবে। 1051 টাকা বিয়ের যৌতুক স্বরূপ। সকলেই মনসার বিয়ে দান করবেন গো। সবাই আসো। কি ব্যাপার? ও সখী সাদে নীলে দেহ বলো তানিয়ে সখী। আর ভাবনাবতী বিয়ে হচ্ছে দেহলো রনিয়ে সখী। আর সঙ্গে ধরি তুলো ধরি গো তোর এখানে থাকিয়ে সখী। আর বনাবতী বিয়ে হলো কৈলাস ভবনে সখী। আর মা সকলে বাদনী ভবনে দেবে বলো করিমা পদ্মাবতী, বিদায় কর। সংসার ধর্ম পালন করতে আর যখন সম্মতি প্রকাশ করেছি, সংসার ধর্ম পালন করতে আমি কিন্তু কৈলাস শিখর নয়, আমি যাবো আমার সেই তপবনে। তাহলে কাল মিলে মনে হয় এবার বিদায়ের ব্যবস্থা করুন। বেশ পদ্মাবতী, হে আজ যখন বিয়ে দিয়েছি, আশীর্বাদ করিবা, স্বামীকে নিয়ে সংসার করবে, সুখে থাকবে। পদ্মাবতী, এই বিদায়কালে আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তাই আমার কষ্ট আর তোমাকে যৌতুক হিসাবে দিলাম। আরেক যৌতুক হিসাবে আজ আমার আরেক কন্যা নেতুলা দেবী, তাকেও তুলে দিলাম তোমার হস্তে, তোমার সেবা করবে বলে। তাই হবে পিতা। তাই নেতুলা, পিতা নেতুলা, পিতা গো, হ্যাঁ নেতুলা, তবে কি
আজ আমি বড় দিদি হয়ে আমি ছোট বোনের রাজস্ব করবো। এই তো হবারই কথা ছিল, কারণ তুমি তো অভিশপ্ত হয়ে রয়েছে। তাই হ্যাঁ বেটা, মণিবর যে তোমাকে অভিশাপ করেছিল হ্যাঁ। সে অভিশাপ বিফল হবে না কখনো। যদি ওই অভিশাপ বিফল হয়ে যায় তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব সকল বৃথা হয়ে যাবে, কিছুই থাকবে না। বেশ তাই হবে পিতা, আমি আপনার অক্ষর অক্ষরই কথা পালন করবো। বেশ মৃদুলা। ভগ্নী, বলে দিদি। শোনো ভগ্নী, আমি তোমার আপদে বিপদে সর্বদা তোমার পশ্চাতে রইব। যখনই তুমি আমাকে বলবে আমি তোমাকে যুক্তি দেব, বুদ্ধি দেব। বেশ তাই হবে, তাই। এসো দিদি, এবার আমরা বিদায় পদ্মাবতী, নেই। বিদায় পদ্মাবতী, বিদায় বিদায়। বিদায় বিদায়। আজ জরৎকারমণি আর অপরদিকে জরৎকারী যে মনসা দেবী, তারা বিদায় হয়ে নববনে গেছে। আর হেঁটার সময় ক্লান্ত হে মুনিবর পালঙ্কি বিশ্রামে গেছি, আর পদ্মাবতী তার চরণ সেবা করছে। আর হঠাৎ করে দুর্গা দেবী চক্রান্ত করে সন্ধ্যা দেবীর রূপ ধারণ করে মনসার কাছে সন্ধ্যা চাইতে গেছে। মনসা বোঝে না কি সন্ধ্যা কি, কোন বস্তু এবং কি খেলার জিনিস, কিছুই বোঝে না। তাই মনসা বলছে, ওগো সন্ধ্যা দেবী, আমি তো বুঝি না, তবে সন্ধ্যা কি জিনিস? দুর্গা দেবী বলছে, যদি তুমি আমায় সন্ধ্যা না দাও তাহলে তোমার স্বামীর অমঙ্গল হবে। মনসা বলছে, দাঁড়াও মা, আমি তোমায় সন্ধ্যা দেবো, কিন্তু আমি জানি না, আমার স্বামীকে জাগিয়ে তোমায় সন্ধ্যা দেবো। স্বামীকে জাগিয়ে স্বামীকে বলছে, স্বামীকেও সন্ধ্যা দেবে এসেছে সন্ধ্যা চাইতে। হঠাৎ করে জরৎকারমণি দেখছে গগনে অধিক বেলা, জরৎকারী তুমি আমায় এই ক্লান্ত অবসর দেহকে তুমি আমায় আজ নিদ্রা ভঙ্গ করেছ, তাই তোমাকে আমি আজ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। পদ্মাদেবী কাঁদতে কাঁদতে বললো, ও স্বামী, আমি যে বিয়ে করেছি তোমায়, কিন্তু আমি যে নিঃসন্তান, তাই তুমি আমায় একটি সন্তান দিয়ে যাও। তাই জরৎকারমণি তার উদরের মধ্যে কমল হস্ত বলিয়ে একটি সন্তান দিল, পুত্র সন্তান, যার নাম হলো আস্তিক মুনি। তাই আস্তিক মুনি জন্মগ্রহণ করে বলছে, মা গো, আমার পিতা কোথায়? মনসা দেবী বলছে, আস্তিক, তোর পিতা চলে গেছে আমায় পরিত্যাগ করে। আস্তিক বলছে, মা, যেমন তোমাকে আমার পিতা পরিত্যাগ করে গেছে, ঠিক আমিও তোমাকে পরিত্যাগ করে আমিও অনেক দূরে চলে যাবো। তাই আজকের মতো গান আমাদের এখানে সমাপ্ত হলো। আর এটা ভগবানের সাথে বিমান নমো নারায়ণ। আরে বন্দি বসে যুগল চরণ লোকাই ধরো। নীল কমল তোলে দিব নারায়ণ। আরে নববতী নবমী মা নম নারায়ণ। আরে নিজ নিজ ঈশ্বরীতে কর নমঃ। আরে বটপত্রের বিষ্ণু আমার করিল স্বয়ং। আরে সিদ্ধবতী পদ্মাবতী করিল স্বয়ং। আরে কৈলাসের মহাদেবী করিল স্বয়ং। আরে আমি অতি মরমতি নাজনি ভজন। আরে ভুল হইলে ক্ষমা কর মায় অধম সন্তান। আরে বৈষ্ণবী রচিত গান মধ্যে বিশ্ব হরে। আরে প্রেমানন্দে ভক্তি দে বল হরি 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 বল 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 হরি বল। জয় মনসার বিজয়, জয় সর্বদেব বিজয়, জয় জয় আপন আপন গুরুদেবের জয়, জয় তার সংস্থাদের জয়।